আজকের পর থেকে যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তুমি পাপী না, তুমি মহাপাপী। তো ত্রিকোণমিতি পড়তে গিয়ে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, এই জিনিসটা কি তোমরা সবাই জানো? কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই কোসেক এক্স ইকুয়াল টু সাইন এক্স। বলো দেখি, কোসেক ইনভার্স এক্স, ইনভার্স মানে কি 1 বাই কোসেক এক্স, এটা মানে কি সাইন এক্স। এই জিনিসটা সবাই জানো? যদি জেনে থাকো তাহলে নিজের এই গালে একটা চর দাও, আস্তে দিও, এই গালে আরেকটা দাও, আস্তেই দিও, তারপরে কান ধরো। যে এই জিনিস আমরা কখনো লিখবো না। কান যদি না ধরো তাহলে কিন্তু আরেকবার লিখবা। কান ধরো, কান ধরে বলো যে এই জিনিস আমি আর লিখবো না। একবার লিখো আমার সাথে সাথে, লেখার পর এরকম করে কেটে দাও। এই জিনিসটা কখনোই হয় না, এই জিনিস কখনোই হয় না। কেন হয় না আসো আমরা একটু বুঝে আসি। আমরা ফাংশন চিনি। ফাংশন কি? প্রথম চ্যাপ্টারই কিন্তু সেট অফ ফাংশন, ওই চ্যাপ্টারটা তোমাদের লায়ন ভাইয়া কমপ্লিট করাইছে তোমাদের। আমিও কিন্তু সূচকীয় লগারিদমীয় ফাংশন অলরেডি কমপ্লিট করা রাখছি। সেখানে আমি দেখাইছি ফাংশন হচ্ছে জাস্ট লাইক এ ফ্যাক্টরি, যেখানে আমরা সামথিং ইনপুট দিলে কিছু একটা আউটপুট পাওয়া যায়। ধরলাম আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন কল্পনা করতেছি। এখানে আমরা এই ফাংশনটা কিসের মতো বিহেভ করবে? একটা ফ্যাক্টরির মতো। ফাংশনটা কিসের মতো বিহেভ করবে? একটা ফ্যাক্টরি বা কারখানার মতো। কারখানাতে কি দিতে হয়? যেমন কাঠের কারখানা, কাঠের কারখানাতে তোমরা বড় বড় গাছ টাছ দিলে কাঠ চেরাই হয়ে বের হয়। তারপর যারা ফার্নিচার বানায়, দোকানদার, তাদেরটাও কি ওটা একটা কারখানার মতোই তো। ওখানে আমরা কাঠগুলো দেই, তাকে কাঠ কেনার টাকা দেই, কিংবা নিজেরা কাঠ দেই, আমাদেরকে গাছ টাছ কেটে তাদের হাতে কাঠটা দিয়ে দেয় যে এই যে নেন আমার গাছের লকটা দিলাম, এবার আমাকে একটা সোফা, একটা টেবিল, একটা চেয়ার বানিয়ে দিন। তাহলে তারা কি করে? একটা ইনপুট নেয়, তোমাকে একটা আউটপুট দেয়, তাই না? তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরির কাজই এইটা, তারা কিছু একটা ইনপুট নিবে এবং তারপর তারা একটা আউটপুট প্রোভাইড করবে, তাই না? একটা এক্সাম্পল দেখি। ধরো আমি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু বললাম এক্স কিউব। কার ফাংশন? এক্স এর ফাংশন। কাঠের ফ্যাক্টরিতে তুমি লোহা দিলে হবে? এটা তোমার এক্স এর ফ্যাক্টরি, তুমি যদি ওয়াই এর ভ্যালু এখানে দাও তাহলে কাজ হবে? হবে না, তাই না? তাহলে এখানে তোমাকে এক্স ইনপুট দিতে হবে, তুমি এক্স এর মান ইনপুট দেবা এখানে এই ফ্যাক্টরির ভেতরে। তাহলে দাও, এই ফ্যাক্টরিটা প্রসেস করে কিভাবে? এক্স কিউবের টার্মে। ফ্যাক্টরিটা প্রসেস করে কিভাবে? এক্স কিউবের টার্মে। তার মানে তুমি এক্স এর একটা ভ্যালু দিলা ইনপুটে, এক্স ইকুয়াল টু 2, সে প্রসেস করে তোমাকে আউটপুটটা কি দেখাবে? আউটপুট দেখাবে 2 কিউব অথবা 8। তুমি যদি এখানে 3 দাও, এক্স ইকুয়াল টু 3 দিচ্ছ তুমি ইনপুট, তুমি আউটপুট কি পাবা? 3 কিউব বা 27। ওকে, তাহলে এইরকম এই যে ফ্যাক্টরি বা ফাংশনগুলো অনেক প্রকারের হয়। যেমন কিছু লিখে দেই, লেখো তোমরা সাথে সাথে। বীজগাণিতিক ফাংশন, এখানে সুন্দর করে লেখার কোনো কারণ নাই, এটা এমনি জাস্ট জানার জন্য। বীজগাণিতিক ফাংশন কি হতে পারে? ওই যে এক্স ওয়াই টি রিলেটেড, এ বি সি ডি রিলেটেড যত কিছু আছে তারাই হচ্ছে বীজগাণিতিক ফাংশন, ঠিক আছে? যেমন একটা বলি, এইটা একটা বীজগাণিতিক ফাংশন। তারপরে আমি যদি বলি 2x² + 7, এটাও একটা বীজগাণিতিক ফাংশন। ওকে, তারপরে যদি বলি শুধু 8, এইটাও একটা বীজগাণিতিক ফাংশন, কারণ এখানে x⁴ আকারে আছে কিছু। ওকে, আমি অলরেডি কিন্তু এফ অফ এক্স আকারে বলছি, এফ অফ এক্স ইকুয়াল টু 8x⁴ বা শুধু 8। তাহলে এরা প্রত্যেকটাই কি? বীজগাণিতিক ফাংশন। আরও কি আছে? লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন কোনগুলো? ln x, এটা একটা হতে পারে লগারিদমিক ফাংশন। তারপর log a বেস টুয়াইস x, এটা একটা হতে পারে লগারিদমিক ফাংশন। ওকে, তারপর আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে কি? সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনগুলো কীরকম হতে পারে? e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, অথবা 2 টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার টুয়াইস x ইত্যাদি। এইগুলোকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। তারপর কি আছে? ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলো কি? এইটা নিয়ে আমাদের পড়াশোনা। ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা আসলে কি, তাহলে আমরা দেখে আসি। ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা এবার পড়াশোনাটা শুরু করব। ওকে,
সেখান থেকে আমাদের এই কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা তখন একটা ইনফরমেশন যেটা তোমরা আসলে জেনে আসছো আগে থেকেই, অথবা অনেকে জানো অনেকে জানো না, অথবা সঠিকটা জানো কিন্তু ব্যাখ্যাটা জানো না যে কেন হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকে। তো শুরুতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, ইংলিশে বলা হয় ট্রাইগোনোমেট্রিক। আমি এটা শর্ট ফর্ম TF জিজ্ঞেস করব। TF ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমি যখন TF লিখবো তুমি বুঝে নিও যে আমি আসলে ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন বোঝাচ্ছি। কেমন? ওকে, এখন এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো কি সেগুলো কিন্তু তোমরা জানো। কি কি হয় বলো তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো? বলো বলো বলো, দ্রুত বলো। কি হয়? সাইন হয়, কজ হয়, ট্যান হয়, সেক হয়, কট হয়, কোসেক হয়। আচ্ছা তুমি ক্যালকুলেটারে শুধু সাইন লিখো তো, দেখবা সিনট্যাক্স ইরর আসবে। কেন আসে? কারণ কোনো ফ্যাক্টরিতে ইনপুট না দিলেও কাজ করে না। তার মানে কি সাইন যে ফাংশনটা বা ফ্যাক্টরিটা তাকে কিছু ইনপুট দেওয়া লাগে। যেমন একটা সহজ এক্সাম্পল বললেই, তুমি ক্যালকুলেটারে শুধু এক্স কিউব লেখো, লেখো লেখো, এই যে অ্যালফাবেট দিয়ে এক্স লিখবা, তার উপরে দাও কিউব, ইকুয়াল টু দাও, কি আসবে? কিছুই আসবে না। কারণ কি? ফ্যাক্টরিতে তুমি ইনপুটই দাও নাই, ফ্যাক্টরিতে ইনপুটই দাও নাই, কিন্তু এখানে এখানে ক্যালক দিবা, ক্যালকুলেশনে তুমি 2 দিবা, দেখবা এখানে তোমার কি চলে আসবে? 8 চলে আসবে। ওকে, তার মানে ফ্যাক্টরিতে ইনপুট লাগবে, অবভিয়াসলি ইনপুট লাগবে। তার মানে কি শুধু সাইন, শুধু কস, শুধু ট্যান, শুধু কট, শুধু সেক, শুধু কোসেক, এদের কোনো অস্তিত্বই নাই। তাদেরকে কিছু ইনপুট দেওয়া লাগে। কি ইনপুট দেই? এইটা হচ্ছে কথা। ত্রিকোণমিতিক ফাংশনে আমরা ইনপুট দেই একটা কোণকে। কি ইনপুট দেই? একটা অ্যাঙ্গেল। কি ইনপুট দেই? ত্রিকোণমিতিক ফাংশনে একটা অ্যাঙ্গেল। মনে রাখবা, সাইন দেওয়ার পরে, সাইনের পরে যে থাকে সে একটা অ্যাঙ্গেল হয়, কজের পরে যে থাকে সে একটা অ্যাঙ্গেল হয়, অবভিয়াসলি সে একটা অ্যাঙ্গেল হয়। এবং আউটপুট কি পাওয়া যায়? আউটপুট পাওয়া যায় সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। কোন দুইটা বাহুর অনুপাত সেটা আমরা কিভাবে বুঝবো? সাইন না, কজ না, ট্যান না, কট না, সেক না, কোসেক, কাকে ইনপুট দিচ্ছি, কার ভেতরে ইনপুট দিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে কোন দুইটা বাহুর অনুপাত পাচ্ছি সেটা রেজাল্টে আসবে। ওকে, তাহলে আমি যখন সাইন নিব তখন কিসের অনুপাত আসবে? রেজাল্টে। রেজাল্টে কিসের অনুপাত আসবে? লম্ব বাই অতিভুজের, ওইটাই আসবে রেজাল্ট হিসেবে। কোন দিব আমি? সেম কোন আমি 30 ডিগ্রি দিব, অনুপাত কি আসবে? সাইনে যদি ওই একই অ্যাঙ্গেল সাইনে দিলে সে আমাকে অনুপাত দেখাবে কিসের? লম্ব আর অতিভুজের। যদি কজে ইনপুট দেই ওই অ্যাঙ্গেলটাই, সে আমাকে অনুপাত দেখাবে সমকোণী ত্রিভুজের কিসের? ভূমি বাই অতিভুজের। দেখো ব্যাপারটা। তাহলে এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আমি এখানে ইনপুট কি দিব? এটা হচ্ছে ফ্যাক্টরি, এটাই হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আমি ইনপুট দিব হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। কোণটাকে আমরা সচরাচর থিটা দিয়ে ডিনোট করি, তাই না? এই থিটা ইনপুট দিব এবং সে আমাকে আউটপুট কি দিবে? সে আমাকে আউটপুট দিবে সমকোণী ত্রিভুজ এর দুই বাহুর অনুপাত। ওকে, যখন আমরা সাইন নিব, এগুলো তোমাদের লেখার দরকার নেই, এগুলো তো তোমরা বুঝোই। যখন সাইন দিব, সাইনের ভেতরে কিছু একটা ইনপুট দিব, তখন রেজাল্টটা কি পাবো? সাইন থিটা দিলে আমরা পাই কি? লম্ব বাই অতিভুজ। কজের ভেতরে ইনপুট যদি দেই থিটা, তাহলে আমরা রেজাল্টটা কি পাবো?
ভূমি বাই অতিভুজ। ট্যানের ভেতরে যখন ইনপুট দিব তখন আমরা আউটপুটে কি পাবো, লম্ব বাই ভূমি। যখন কটের ভেতরে অ্যাঙ্গেলকে ইনপুট দিব তখন আউটপুট কি আসবে, আউটপুট আসবে ভূমি বাই লম্ব। যখন সেকের ভেতরে থিটাকে ইনপুট দিব তখন আসবে অতিভুজ বাই ভূমি। তারপরে কোসেকের ভেতরে যখন ইনপুট দিব থিটাকে তখন সে আমাকে আউটপুট দেবে অতিভুজ বাই লম্ব। লম্ব বা উচ্চতা যেটাই বলো না কেন, আমরা যেই অ্যাঙ্গেলটা নিয়ে ডিল করি সেই অ্যাঙ্গেলের সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি, আর বিপরীত বাহুকে বলা হয় লম্ব। এই যে আমি ধরো এই অ্যাঙ্গেল নিয়ে ডিল করতেছি, এটাকে বলতেছি থিটা, তাহলে এইটার সংলগ্ন বাহু কোনটা, এইটা। তাহলে সংলগ্ন বাহু একটা বৃহত্তর বাহু, এটা কিন্তু অতিভুজ ফিক্সড। সমকোণী ত্রিভুজের অতিভুজ ফিক্স থাকে, কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে এই দুইটা ইন্টারচেঞ্জ হতে পারে, কোথায় অ্যাঙ্গেল নিচ্ছি তার উপরে, এখানে নিব না এখানে নিব। তো থিটা সংলগ্ন একটা আছে অতিভুজ, আরেকটা অবভিয়াসলি কি হবে, ভূমি। আর থিটার বিপরীত বাহুটা হবে অবভিয়াসলি লম্ব। আমি লম্বকে ল দিয়ে দেখাইছি, অতিভুজকে অ দিয়ে দেখাইছি, ভূমিকে ভূ দিয়ে দেখাইছি। ওকে, এইটুকু ক্লিয়ার তো, যে আমরা কি ইনপুট দিব, ইনপুট দিব অ্যাঙ্গেল, আউটপুটে কি পাবো, দুইটা বাহুর অনুপাত। এখন কথা হচ্ছে তোমরা বলবা যে সব যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় তাহলে ফাংশনের আউটপুট একবার এক একটা বাহুর অনুপাত কেন? ভাই তুমি বলো তো, এক্স কিউবও একটা বীজগাণিতিক ফাংশন, এক্স স্কোয়ারও একটা বীজগাণিতিক ফাংশন। এক্স এর ভ্যালু এখানেও 2 ইনপুট দিবা, এক্স এর ভ্যালু এই ফাংশনেও 2 ইনপুট দিবা, এখানে আউটপুট পাবা হচ্ছে 2 কিউব 8, আর এখানে আউটপুট পাবা 4। আউটপুটগুলো কি সেম হবে? এরাও তো দুইটাই তো বীজগাণিতিক ফাংশন। তেমন এইখানকার 6টাই কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন, ইনপুটও সেম। 6টাই ত্রিকোণমিতিক ফাংশন, 6টারই ইনপুট সেম, কিন্তু আউটপুটগুলা ডিফাইন হচ্ছে তাদের সাইন হইলে লম্ব বাই অতিভুজের আউটপুটে আসবে, কস হইলে ভূমি বাই অতিভুজের আউটপুটে আসবে, এক একটার জন্য এক এক আউটপুট। ওরা প্রসেসই করে ওইভাবে। এক্স কিউব কিভাবে প্রসেস করবে, সে একটা ইনপুটকে 3 বার গুণ করবে। এক্স স্কোয়ার কিভাবে প্রসেস করে, একটা ইনপুটকে 2 বার গুণ করে, ঠিক না? এইভাবেই। আশা করি এটা ক্লিয়ার। এখন এখান থেকে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। ধরো তুমি সাইনের ভেতরে 30 ডিগ্রি ইনপুট দিচ্ছ, ধরলাম সাইন 30 ডিগ্রি ইনপুট দিলাম। সাইন 30 ডিগ্রির মুখস্থ মান বলো তো কি, হাফ। কিছু না পারলে ক্যালকুলেটরে টিপো, হাফ আসবে, ঠিক না? এখন তুমি 30 ডিগ্রির একটা ট্রায়াঙ্গেল যদি এঁকে ফেলো, যদি 30 ডিগ্রির একটা ট্রায়াঙ্গেল আঁকো, যেখানে একটা অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে, আরেকটা হবে 30 ডিগ্রি, এবং এইটার রেসপেক্টেই তুমি লম্ব আর অতিভুজকে, লম্ব ভূমি এইগুলা ডিফাইন করবা। অতিভুজ তো ফিক্স, এই যে এটা তো আমাদের অতিভুজ, এটা ফিক্স থাকলো। বিপরীত বাহু এটা কি লম্ব আর এটা কি ভূমি, কেমন? তাহলে ব্যাপারটা চিন্তা করো এইভাবে, এই লম্ব আর অতিভুজ এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত হবে 1:2। অর্থাৎ এইটা যদি হয় 1 মিটার এটা হবে 2 মিটার, এটা যদি হয় 4 মিটার এটা হবে 5 মিটার, যদি এটা হয় 10 মিটার, এটা যদি 4 হয় এটা হবে 8 মিটার, এটা যদি 5 মিটার হয় এটা হবে 10 মিটার। অনুপাত সেম, বাহুর দৈর্ঘ্য পাবো না, নেভার। বাহুর দৈর্ঘ্য কখনো এক্স্যাক্টলি জানা যাবে না, অনুপাত জানা যাবে। দেখো আমি কিন্তু অনুপাত লিখছি, বাহুর দৈর্ঘ্য লিখছি না, বাহুর দৈর্ঘ্যের অনুপাত, বাহুর দৈর্ঘ্যের অনুপাত পাওয়া যাবে। ওকে, এই হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের কাজ। আচ্ছা, tan 30 ডিগ্রির মুখস্থ মান কত জানো? 1/√3, তাই না? দেখো তো এই ত্রিভুজ থেকে 1/√3 আনা যায় কিনা এনি হাউ। মনে করলাম এই বাহুটা হচ্ছে x, তাহলে এই বাহুটা কত হবে, এর দ্বিগুণ। বললেই দিলাম তো 30 ডিগ্রি থাকলে এইটা এটার দ্বিগুণ হবে না, 2x। তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা হবে 4x স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, তার উপরে রুট ওভার, তাই না? তাহলে এটা কত আসবে, √3 × x। তাহলে tan থিটা মানে আমি কি লিখছিলাম বলো তো, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, x, বাহুর দৈর্ঘ্য, আর এটা ভূমি কত, √3x। তাহলে কাটাকাটি গিয়ে tan 30 ডিগ্রি ভ্যালু কত আসে,
1/√3। আচ্ছা এইটাই মুখস্থ বিদ্যার উত্তর না? এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা তো মুখস্থই জানি যে tan 30 ডিগ্রি মানে 1/√3। কিছু না পারলেও ক্যালকুলেটর টিপতে পারো নাকি? দেখলা, সে তুমি ইনপুট দিচ্ছ একই অ্যাঙ্গেল, কিন্তু সে আউটপুটে এক একবার এক এক জোড়া বাহুর অনুপাত দিবে। দুইটা বাহুর অনুপাত তো অবভিয়াসলি এক একবার এক একটা জোড়ার দিবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, যদি এইটা ক্লিয়ার হয় তাহলে তো বুঝতেইছো যে সাইন থিটা মানে হচ্ছে থিটা হিসেবে ইনপুট যাবে অ্যাঙ্গেল, আউটপুটে পাবো বাহুর অনুপাত। এইটা ছাড়া ত্রিকোণমিতিক ফাংশন কোনোভাবেই কাজ করবে না। ওকে, এই থিটা এর মানটা অনেক কিছু হইতে পারে, কিন্তু এইখানে যে আউটপুটটা পাবা সাইন থিটা এর মান সেটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা ত্রিকোণমিতির সামনের পার্টে আমরা আরো ডিসকাস করব, চিন্তা নাই। ওকে, এবার আমি তো ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলছি, আরেক জাতীয় ফাংশন আছে ত্রিকোণমিতির, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। সেটা কি? সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বা বিপরীত, যেহেতু ফাংশন নিয়ে ডিল করতেছি, এটাকে বলা হয় ইংলিশে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। যারা ইংলিশ মিডিয়াম, তো ভয় পাওয়ার কারণ নেই, আমি বাংলা ইংলিশ দুই টার্মেই কথা বলি এবং আমার কোশ্চেনও ওইভাবেই সেট করা আছে। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো কি কি হতে পারে? আমরা ত্রিকোণমিতিক ফাংশনে কি দেখছি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো হয় সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। তুমি শুধু সাইন ইনভার্স টিপবা, কিছু রেজাল্ট পাবা না, কারণ এরা কি একটা ফাংশন, জাস্ট লাইক এ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির ভিতরে কিছু ইনপুট দেওয়া লাগবে এবং তারপরে আউটপুট পাবা। একটু মনে করো, পুরনো পড়া। ট্রাইগোনোমেট্রিক ফাংশনে তুমি কি ইনপুট দিতা? মনে করো মনে করো মনে করো, ইনপুট দিতা কি? অ্যাঙ্গেল। সংক্ষেপে লিখতেছি, ইনপুট দিতা হচ্ছে থিটা। থিটা মানেই অ্যাঙ্গেল। আর আউটপুটে কি পাইতা? বাহুর অনুপাত। ঠিক কিনা বলো? একটু আগে পড়াইছি, কিন্তু বলে গেলে মাইর হবে। আমি যা বলবো না তা তুমি না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেটা বলে ফেলবো সেটা যদি তুমি আমার সাথে সাথে বলতে না পারো তাহলে কিন্তু এটা ধরে ভার্চুয়ালি মাইর হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো কি করে? আমি এটাকে সংক্ষেপে লিখতেছি আই টি এফ, মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এরা ইনপুট হিসেবে নিবে বাহুর অনুপাত, সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত। এরা ইনপুট হিসেবে কি নিবে? সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত। এর দুই বাহুর অনুপাত। এবং আউটপুট কি দিবে? আউটপুট দিবে সে কোণ বা থিটা। বুঝছো মজার ব্যাপারটা? ত্রিকোণমিতিক ফাংশন কি করতো? ইনপুট নিত কোণ, আউটপুট দিত বাহুর অনুপাত। আর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো কি করবে? নিবে বাহুর অনুপাত, উত্তর দিবে অ্যাঙ্গেল। বুঝছো? এবং কে অ্যাকচুয়ালি কোন দুইটা বাহুর অনুপাত নিবে সেটা ডিপেন্ড করবে সেটা সাইন না কজ না ট্যান না কট না সেক না কোসেক এইগুলোর উপরে। যদি সাইন হয় তাহলে
সে ইনপুট হিসেবে দিবে তুমি যেই বাহুর অনুপাতই দাও না কেন। তুমি তুমি মনে করো দিছো ভূমি আর অতিভুজের অনুপাত, কিন্তু সাইন ওই অনুপাত থেকে, ধরো তোমার কাছে তোমার হিসাবে আসছে ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটা আসছে তোমার 3/5, তুমি ওইটারে সাইনের মধ্যে ইনপুট দিতেছো, কাজ হবে না, তুমি অ্যাঙ্গেল ভুল পাবা। তোমার যেটা মেজার্ড অ্যাঙ্গেল তুমি সেটা ভুল পাবা। কারণ কি? কারণ সাইন তো বাই ডিফল্ট তুমি দিচ্ছ সেটা ভূমি বাই অতিভুজ, কিন্তু সাইন তো ভূমি বাই অতিভুজ নিয়ে ডিলই করে না। সাইন ডিল করে হচ্ছে লম্ব বাই অতিভুজ নিয়ে। সে মনে মনে ধরেই নিবে যে ভাই ও হো আমাকে দিছে, তো আমি তো সাইন আমাকে দিছে, তার মানে ও নিশ্চয়ই লম্ব বাই অতিভুজের অনুপাত দিছে, তাহলে ও ওই হিসেবে অ্যাঙ্গেলটা দেখায় দিবে, এবং সেটা অ্যাকচুয়ালি ভুল হবে, তোমার যে মেজার্ড রেজাল্ট সেটার সাথে মিলবে না। তুমি যদি লম্ব বাই অতিভুজ এই ইনপুটটা দিতে চাও এবং অ্যাঙ্গেলটা সঠিক পাইতে চাও, তবে কেবল সাইনে ইনপুট দিবা। ভূমি বাই অতিভুজের রেশিও থেকে অ্যাঙ্গেল বের করতে চাইলে তোমাকে ইনপুটটা কজে দিতে হবে। ওকে ওকে, তাহলে সাইন কাকে নিয়ে কাজ করবে? সেই ইনপুট নিবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কজ কি নিবে? কজ নিবে ভূমি আর অতিভুজ। ট্যান কি নিবে? লম্ব বাই ভূমি, এই ইনপুটটা নিবে। তারপর কট কি নিবে? কট নিবে ভূমি বাই লম্ব, এটাকে ইনপুট হিসেবে। তারপরে কোস সেক কে নিবে? সেক নিবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ফাইনালি কোসেক নিবে হচ্ছে, কোসেক না তো অ্যাকচুয়ালি কোসেক আমি বলতেছি সংক্ষেপে, অ্যাকচুয়ালি কোসেক ইনভার্স কি ইনপুট নেবে সেটা আমরা কথা বলতেছি, সেটা নিয়ে। এটা হচ্ছে লম্ব। তাহলে এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, এইগুলা হচ্ছে সেই ফ্যাক্টরির ইনপুট। এবং তুমি যদি অ্যাঙ্গেল ঠিক রেখে বাকি জিনিসগুলো নির্ণয় করে ফেলতে পারো, তাহলে দেখবা অনুপাতগুলো ঠিকঠাক মতো যদি ইনপুট দাও, তাহলে দেখবা সবগুলা থেকে সেম অ্যাঙ্গেলই পাওয়া যাবে। থিটা 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 থিটা। যেমন তুমি যদি সাইনে ইনপুট দাও হাফ, মানে সাইন ইনভার্সে ইনপুট দাও হাফ, তাহলে সে তোমাকে 30 ডিগ্রি দেখাবে। একইভাবে ট্যান ইনভার্সে যদি ইনপুট দাও 1/√3, তাহলে ও তোমাকে 30 ডিগ্রি দেখাবে। যদি কজ ইনভার্সে ইনপুট দাও হচ্ছে √3/2, ও তোমাকে 30 ডিগ্রি দেখাবে। মানে তুমি যদি ঠিকঠাক মতো একটা ত্রিভুজকে ডিফাইন করে নিতে পারো কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, তারপর সেইগুলাকে বাহুর দৈর্ঘ্যগুলাকে ইনপুট হিসেবে দাও, তুমি একই অ্যাঙ্গেলগুলা রেজাল্টে পাবা। ওকে, তাহলে বলো এবার, এই যে তোমরা যে এই কাহিনীটা এতদিন করতা, এই কাহিনীটা যে করতা যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 1/sin x, ভাই আসো তো এই দুইটা জিনিস কেন সেম না সেটা নিয়ে আমরা একটু ডিল করি। কেন এবার সেম না বলো তো? সাইন ইনভার্স এক্সে তুমি যেই এক্সটা ইনপুট দিবা সেই এক্সটা আসলে কি? সাইন ইনভার্স কাকে ইনপুট হিসেবে নেয় বলো দেখি? সাইন ইনভার্স যে কোনো ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন কাকে ইনপুট হিসেবে নেয়? বাহুর অনুপাত। তার মানে এক্স এখানে কি? বাহুর অনুপাত। এবং আলটিমেটলি পুরো জিনিসটার রেজাল্ট কি? পুরো জিনিসটার রেজাল্ট হচ্ছে একটা কোণ। তার মানে সাইন ইনভার্সের ভেতরে যে থাকতেছে সে কি? বাহুর অনুপাত। আর রেজাল্ট, পুরোটার রেজাল্ট সাইন ইনভার্স এক্স, এই পুরো জিনিসটার রেজাল্ট, ফ্যাক্টরির রেজাল্ট কি? কোণ, ঠিক না? এইবার 1/sin x এ আসো, ওয়ানটার কথা ভুলে যাও, নিচের সাইন এক্সে আসো। সাইন এক্স, এইখানে এক্সটা কি? তুমি যে ইনপুটটা এখানে এক্স দিচ্ছ, এই এক্সটা কি? এইখানে সাইন কস ট্যান কট যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন কাকে ইনপুট হিসেবে নেয়? কোণকে। কোণকে। এবং পুরোটা রেজাল্ট তুমি কি পাবা?
পুরোটা রেজাল্ট তুমি পাবা হচ্ছে বাহুর অনুপাত। তাহলে একবার রেজাল্ট হচ্ছে সাইন ইনভার্স এক্স মানে কোণ, আর এইখানকার রেজাল্ট হচ্ছে বাহুর অনুপাত। 1 করে দিলে ওইটাও কি বাহুর অনুপাতই থাকবে, কারণ তুমি এটাকে ডিল করতেছিলে পুরোটাকে কি ভাবতা কোসেক এক্স। এখানে যদি কোসেক এক্সও লিখতাম, কোসেক এক্স লিখলেও তো এক্স হইতো অ্যাঙ্গেল আর রেজাল্ট আসতো কি বাহুর অনুপাত না। তাহলে একবার রেজাল্ট বাহুর অনুপাত আর একবার রেজাল্ট হচ্ছে কোণ, দুটো কি সেম পসিবল? একবার এক্স কে তুমি বলতেছো বাহুর অনুপাত, আরেকবার ওই এক্স কেই তুমি বলতেছো কোণ, এটা কখনো পসিবল? দুইটা আলাদা আলাদা সারফেসে তুমি সাইন ইনভার্স এক্স নিয়ে এনিহাউ ডিল করতে পারো, 1/sin x হোয়াট এভার ইট ইজ আলাদাভাবে ডিল করতে পারো, বাট এই দুইটা জিনিস কখনোই ইকুয়াল হবে না। একটা মান নিয়েই দেখো না, সাইন ইনভার্স তুমি দিয়ে দাও হচ্ছে সাইন ইনভার্স 0.5, সাইন ইনভার্স 0.5 কত আসবে? এটা আসবে 30 ডিগ্রি। 30 কিসে আসবে? 30 ডিগ্রিতে। আর ওইখানে তার মানে কি এক্স এর মান কি বসাইছো 0.5, তাহলে 1/sin 0.5 বসাও তো, কি আসবে? যেটা আসবে তার সাথে এটা জীবনও ম্যাচ করবে না, কারণ ও তখন 0.5কে নিচ্ছে অ্যাঙ্গেল হিসেবে, আর এইখানে সে 0.5কে নিচ্ছে বাহুর অনুপাত হিসেবে। দুটা সেম হবে কখনো? জীবনেও আসবে না। তাহলে এই জিনিস কখনোই সত্য নয়, এটা জিনিস মাথার মধ্যে ঢুকায় নাও। এই জিনিস বড় করে লাল কালি দিয়ে লিখে রাখো যে এরা আসলে সমান নয়। তাহলে তোমরা বলতে পারো আমাদের এই ইনভার্সগুলো নিয়ে কাজটা কোথায় হয়, কেন আমরা এইগুলো জিনিস দেখতেছি, বা মিসকনসেপশনটা কোথা থেকে শুরু হয়েছিল? মিসকনসেপশনটা শুরু হয়েছিল তোমাদের ফাংশন থেকেই। তোমরা বিপরীত ফাংশন বের করতা, y = f(x), তোমাদেরকে শেখানো হইতো যে দুই দিকে আমরা f ইনভার্স নিয়ে নেই, তারপরে তোমরা বলতে f ইনভার্স y = f ইনভার্স f(x), তারপরে এইখানে বলতা যে f ইনভার্স মানে কি f⁻⁻1, আর এইখানে f এর পাওয়ার হচ্ছে 1, এই 1 + 1 মানে কি f⁻0, f⁻0 মানে 1, সেই এইটুক থেকে 1 পাওয়া যাচ্ছে আর এক্সটা এখানে একা থেকে যাচ্ছে, তাহলে x = f ইনভার্স y। এই লাইনটা তো ঠিক ছিল, এই লাইনও ঠিক ছিল, এখানে 1টা না লিখে এইটুক লিখলে বাকিটুকু ঠিকই ছিল। কাহিনী হচ্ছে তোমরা মনে মনে যেটা বুঝতা বা তোমাদেরকে বোঝানো হইতো সেইটা হচ্ছে ঝামেলা, এবং সেই ঝামেলাটা থেকে গেছিল কারণ এই ক্যালকুলেশন তো আর কেউ দেখাইতো না, তুমি তো এই লাইনের পরে এই লাইনই লিখতা, যার কারণে আসলে ম্যাথমেটিক্যালি তো এটা ট্রু, বাট তোমাকে যে এক্সপ্লানেশনটা দেওয়া হচ্ছিল যে কেন ইনভার্স করলে শুধু ইনপুটটা পড়ে থাকে, সেই জিনিসটা আসলে তোমরা ভুল শিখে আসতেছিলা, ভুল জেনে আসতেছিলা। একটা ব্যাপার খেয়াল করো, এই হচ্ছে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আমি ইনপুট দিচ্ছি মনে করো কাঠ, বের হয়ে আসলো ফার্নিচার। আবার যদি ওই ফার্নিচারকে এখানে ব্যাক করাই, ঢুকাই দেয় এখানে, তাহলে কি আউটপুট হিসেবে আবার কাঠ বের হয়ে আসবে কিনা? আসবে। তার মানে কি ওই ফ্যাক্টরিটা তার মধ্যে কিছু প্রসেস করে নাই? ফ্যাক্টরিকে প্রসেস করে নাই, অবভিয়াসলি ফ্যাক্টরি প্রসেস করছে। একইভাবে এই f(x), এই f(x) থেকে সে একটা রেজাল্ট দিছে, f(x) থেকে রেজাল্ট দিয়ে সে কিছু একটা মান দিছে, 1 হোক 2 হোক 3 হোক দিছে, তারপর ওইটাকে আবার ফ্যাক্টরি কি করছে? রিভার্স প্রসেস করছে। রেজাল্ট তো আসছে, রেজাল্ট আসতেই হবে, f(x) দিছো মানে ফ্যাক্টরির মধ্যে তুমি ঢুকাইছো, তুমি আউটপুট পাইছো, ফার্নিচার পাইছো। আবার যখন ফ্যাক্টরিতে ঢুকাবা, ফ্যাক্টরি তখন আলাদা আলাদাভাবে পার্টগুলোকে সেপারেট করবে এবং তারপর তোমাকে ফেরত দিবে। তেমনি এই এফ ইনভার্সটা কি করবে? ওইগুলাকে ডিসলোকেট করে তারপর তোমাকে ফেরত দিবে। বুঝতেছো? আমি কিন্তু অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি, আসলে ফ্যাক্টরি মানে এইসব ম্যাথমেটিক এগুলো তো কি বলবো নন সাইন্টিফিক কথাবার্তা, বাট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এইভাবে এক্সপ্লেন করতেছি। ওকে, তার মানে একটা ফাংশনকে তার বিপরীত ফাংশন দিয়ে গুণ করছি, এই কথাটাই ভুল। তোমরা এই ফাংশনকে কখনোই এফ ইনভার্স দ্বারা গুণ করো নাই, এফ ইনভার্স দ্বারা গুণ করো নাই। কি করছো তাহলে? ওই ফাংশনটার বিপরীত ফাংশন নিছো, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইটা। আমি একবার ত্রিকোণমিতি দিয়ে লিখি তাইলে আর একটু ক্লিয়ার হবে তাহলে এখান থেকে।
তুমি এখান থেকে ধরো সাইন এক্স ইকুয়াল টু পাইছিলা হাফ, সাইন এক্স বা সাইন থিটা ইকুয়াল টু পাইছো হাফ, কেমন? তারপরে তুমি কি করতা, এইবার বলতা যে উভয় পাশে, এই ভাষাটা তোমরা ভুল লিখতে, যে সাইন ইনভার্স নিয়ে পাই ওইখানেই ভুল, উভয় দিকে সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পাই, এই কথাটা হচ্ছে কারেক্ট, লেখার দরকার নাই, এগুলা লিখতে হয় না, এগুলো এমনি এমনি বোঝা যায়, কিন্তু ওই যে ভিতরের জিনিসটা তোমরা এতদিন ফিল করো নাই বলেই এই জিনিসটা ভুল জেনে আসতেছিলা। উভয় দিকে সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পাই। তারপরে তোমাকে লিখতে হবে এখানে সাইন ইনভার্স সাইন থিটা। সাইন থিটা অলরেডি তোমাকে বাহুর অনুপাত বের করে দিছে তো নাকি? সাইন থিটা করলে তুমি কি পাবা? বাহুর অনুপাত পাবা, এবং সেই বাহুর অনুপাত তুমি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের ইনপুটে দিবা। এবার কি দেখো, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের ইনপুটে কি আছে? বাহুর অনুপাত, তার মানে কনসেপ্ট ক্লিয়ার। এবং এখান থেকে এখানে কি পাবা? সাইন ইনভার্স হাফ, দুই দিকেই সাইন ইনভার্স নিছি। এইবার এইখান থেকে ওই যে তুমি এইটা কি পাইছো, এইটুকু সাইন থিটা মানে বাহুর অনুপাত, সেইখান থেকে ওই বাহুর অনুপাতকে সাইন ইনভার্সেরই ইনপুটে দিছো, তাহলে কি সে তোমাকে শুধু থিটা বের করে দিবে। তাহলে এইখান থেকে তুমি বলতে পারবা যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি হয়। বোঝা গেছে ব্যাপারটা? কারণ এখন এগুলা তো তুমি আসলে এত কিছু করতা না, কি লিখতা, আচ্ছা সাইন থিটা মানে হাফ, তার মানে এখানে থিটার মান 30 ডিগ্রি। আসলে তো থিটার মান 30 ডিগ্রি হবে, কারণ থিটার মান 30 না বসে অন্য কিছু বসাইলে 90 ডিগ্রির মধ্যে তো আর হাফ কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, 150-এ পাওয়া যাবে, ওটা আমাদের মাথা ব্যথা নাই ওটা নিয়ে। ওকে, আমরা 90 ডিগ্রি হিসেবে চিন্তা করতেছি। তাহলে কি কনসেপ্ট ক্লিয়ার যে কিভাবে কি আসতেছে? প্রত্যেকটা ফাংশনকে তার বিপরীত ফাংশনের ইনপুটে ঢুকাই দিলে সে জাস্ট ওই ইনপুটটাকেই বের করে দিবে। একটা ইনপুট দিছো, ইনপুটটা একটা ফ্যাক্টরিতে দিয়ে কিছু একটা রেজাল্ট পাইছো, এবার ওই রেজাল্টটাকে রিভার্স ফ্যাক্টরিতে দিবা, সে তোমাকে আগের ইনপুটটা ফিরাই দিবে। একটা ফাংশনের মধ্যে ইনপুট দিলা, সে এফ অফ এক্স বের করে দিল, এফ অফ এক্সকে আবার এফ ইনভার্স ফাংশনে ঢুকাই দিবা, তাহলে সে আউটপুট দিবে শুধু এক্সকে। এই কথা মাথায় রাখবা। কিন্তু এর মানে এই না যে এখান থেকে সাইন ইনভার্স আর সাইন কাটা গেছে, কাটা গিয়ে তোমাকে রেজাল্ট দিছে হচ্ছে থিটা। ওইগুলো আসলে কি বলবো, ভুকিযুগি আলাপ, ঠিক আছে? বুজুং বাজুং দিয়ে আসলে অনেকে বোঝায়, কারণ এই এত জিনিস তো ডিটেলস ব্যাখ্যা করার মতো টিচারদের সময়ও থাকে না, অথবা ধৈর্যও থাকে না, এবং স্টুডেন্টদেরও মেন্টালিটি অতটা থাকেই না যে আমি আসলে এত কিছু মাথায় নিব। দ্যাটস ওয়াই টিচাররা ওইটুকু বলে যায়, আচ্ছা যারা একটু নর্মাল লেভেলের স্টুডেন্ট তাকে বলে ঠিক আছে এই যে দেখো এটা এক্স আর এটা এক্স ইনভার্স, কাটাকাটি গেলে কি হয় 0, x টু দি পাওয়ার 0, তাহলে থাকবে শুধু 1, তার মানে এখান থেকে থিটা পড়ে থাকতেছে। বেশিরভাগ মফস্বল এরিয়াতে এই ধরনের জিনিসগুলো, এই ধরনের ব্যাখ্যাগুলো দেওয়া হয়। এফ ইনভার্স এফ অফ এক্স মানে এফ ইনভার্স আর এফ কাটা গিয়ে শুধু থাকে এক্স। বাট এগুলা কথা না। আশা করি তোমরা এই জিনিসটা আর কখনোই ভুল করবা না। আজকের পর থেকে যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তুমি পাপী না, তুমি মহাপাপী।